এখন আপনারা শুনছেন বোবা কথা, ভিন্ন স্বাদের গল্প পরিবেশক। নমস্কার, সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি বোবা কথার এ সপ্তাহের ভিন্ন স্বাদের আরেকটি নতুন গল্প। আজকের গল্প প্রেতাত্মাকে নিমন্ত্রণ। কলমে ও কণ্ঠে উজ্জ্বল চক্রবর্তী। হোমগড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চ্যাটার্জি তাঁর একমাত্র আদুরে বোনের বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ করতে যাচ্ছেন কাটোয়ায় সিদ্ধেশ্বর ব্যানার্জির বাড়িতে। সিদ্ধেশ্বর অবশ্য তার বাবার আপন সহোদর ভাই নন, বহু দূর সম্পর্কের আত্মীয়। তবে দূর সম্পর্কের আত্মীয় হলেও অবিনাশদের পরিবারের সাথে সম্পর্কটা ছিল বেশ গভীর। অনেকটা রাস্তা বিরক্তিকর যানজট অতিক্রম করে অবশেষে কাটোয়ায় যখন পৌঁছালেন তখন সন্ধ্যা হয়। আকাশে তখন কালবৈশাখীর ঘনঘটা। একে ভ্যাপসা গরম, তার ওপর সারা দিনের দীর্ঘ পথক্লান্তি। অবিনাশ যেন মুষড়ে পড়েছেন। অতঃপর এই রে, ভীষণ ঝড় উঠল, বৃষ্টিও শুরু হলো। কি যে করি এখন, রাস্তায় তো দাঁড়াবার জায়গাও নেই। এদিকে প্রচন্ড খিদেও পেয়েছে। আরে, ওই তো সামনে একটা চায়ের দোকান। না, ওইখানেই একটু মাথা গুঁজতে হবে। যাই। দাদা, ও দাদা, দাদা প্লিজ, দাদা প্লিজ একটু সরুন না, ভেতরে যেতে দিন। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ইস, একেবারে ভিজে গেলাম। ও মশাই, শুনছেন? বলছি, এক কাপ চা হবে, আর ওই সঙ্গে কটা বিস্কুট। আপনাকে তো আগে দেখিনি, নতুন মনে হচ্ছে। আগে মাথাটা মুছুন, না হলে আবার নিউমোনিয়া হবে। চা দিচ্ছি। আর কটা বিস্কুট দেব? দিন না, খানচারেক দিন। আর হ্যাঁ, ওই চাটা একটু চিনি কম দিয়ে কড়া করে বানাবেন। এই চা নিয়ে আপনাকে কিন্তু বেশি চিন্তা করতে হবে না। হ্যাঁ, ভজহরির হাতের চা একবার খেলে আজীবন কাল মুখে লেগে থাকবে আপনার, বুঝেছেন? তা আপনি যাবেন কোথায় এই ঝড় বাদলের মধ্যে? আগে ওই যে বামুনপাড়া আছে না, ওইখানে। তা আপনার চায়ের দাম কত হলো? ওরে বাবা, বামুনপাড়া, সে তো এখনো 3.25 মাইলের ধাক্কা। দিন, 10টা টাকা দিন। ঠিক আছে, এদিকে এলে আবার আসবেন কিন্তু ভজহরির দোকানে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। আচ্ছা ভজহরিদা, ওই গাড়ি টাড়ি কিছু পাওয়া যাবে না পাওয়া যাবে না? কি যে বলেন আপনি, কাঁচা মেটো রাস্তায় গাড়ি, তাও আবার ঝড় বাদলে? নিন নিন, বেরিয়ে পড়ুন। বৃষ্টিটা একটু থেমেছে, না হলে আবার এক্ষুনি জি খেয়ে আসবে। অগত্যা অন্ধকারে পিছল মেঠো রাস্তা দিয়ে ধীর পায়ে হাঁটা দেয় অবিনাশ। কিছুটা গিয়ে একটা সিগারেট ধরায়। জায়গাটা যেন কেমন,
দুদিকে শ্মশান, বড় বড় বট আর পাকুড় গাছের ছায়ায় অন্ধকারটা আরো ঘনীভূত হয়েছে। আজ তার কেমন যেন ভয় ভয় করছে। হঠাৎ আধারি আলোয় একটু দূরে একটা ছায়া মূর্তিকে দেখতে পায়। এই যে, ও দাদা, শুনছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, একটু শুনুন না। কে? আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনিই তো ওই দিকেই যাচ্ছেন। আসলে আমি নতুন, জানেন, এখানের পথঘাট ঠিক মতো জানি না। ছোটবেলায় একবার বাবার সাথে কবে এসেছিলাম, সে অনেক দিনের কথা। যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনার সাথে যেতে পারি? আরে, তুমি অবিনাশ না? সেই মুখ চোখ, হ্যাঁ ঠিক ধরেছি। কত বড় হয়ে গেছো তুমি! আশ্চর্য, আপনি আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো এর আগে আপনাকে কখনো কোথাও দেখিনি। দেখেছো বাবা, দেখেছো। তুমি তখন খুব ছোট্ট, বাবার হাত ধরে এসেছিলে এই সিধু কাকুর বাড়িতে, মনে পড়ে? হ্যাঁ, তার মানে আপনি সিধু কাকু, আই মিন সিদ্ধেশ্বর বন্দ্যোপাধ্যায়। আরে, আমি তো আপনার বাড়িতেই যাচ্ছি বোনের বিয়ের নিমন্ত্রণ করতে। কি আশ্চর্য ব্যাপার বলুন তো! শুধু শুধু ভয় পাচ্ছিলাম অন্ধকারে। তা সিধু কাকা, কাকিমা, সন্তু এরা কেমন আছে? বাবা তো প্রায়ই বলতেন কাকিমার নাকি ভীষণ ভালো নারকোল নাড়ু বানাতে পারতেন। ইলিশ মাছের পাতুরির তো কাকিমার হাতে জবাব ছিল না। বাবা আরও বলতেন, এই শোন, সিধুর ছেলের সন্তুদার মতো পড়াশোনা করতে পারিস না? দেখে শিখতেও তো পারিস। কত ব্রিলিয়ান্ট সন্তু! তা ঠিক, তবে তবে সন্তু মারা গেছে বাবা। যেন বাবা কলেজ থেকে পাস করার পর একটা চাকরির জন্য কতই না পরীক্ষা দিয়েছিল ছেলেটা, যোগ্যতা থাকা সত্ত্বেও পায়নি। সব সময় কেমন যেন একটা মন মরা হয়ে বসে থাকতো, দুশ্চিন্তা করত, ভালো করে কারো সাথে কথাও বলতো না। এতটাই বিমর্ষ হয়ে পড়েছিল যে সেই হতাশায় আমার সন্তু বাড়ির সামনে ওই বড় আম গাছটায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল। আমায় ছেড়ে সন্তু সারা জীবনের মতো চলে গেল না ফেরার দেশে। আর আমায় বাবা বলে ডাকার মতো কেউ রইল না।
কাকিমা, গত 5 বছর আগে ছেলে শোকে ভেবে ভেবে অসুস্থ হয়ে মারা গেল। আজও ভুলতে পারিনি তাদের কথা। আমি হয়ে গেলাম সম্পূর্ণ একা। জানো বাবা, তুমি জানো, আজও যখন 2 চোখের পাতা বোঝাই, সন্তুর মরা মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। কেবলই মনে হয় সন্তু যেন আমায় বাবা বাবা বলে ডাকছে। ও মাই গড! আসলে কর্মের তাগিদে অনেকদিন সেরকম যোগাযোগ না থাকায় কিছুই জানতাম না। আমাকে ক্ষমা করুন কাকাবাবু। এসব কি বলছো বাবা? যাক, বাদ দাও সব কথা। হ্যাঁ, এই হলো আমার বাড়ি। তুমি আস্তে আস্তে এসো। বড় পিছল রাস্তা, তার উপরে অন্ধকার। আমি বরং ভেতরটা একটু গুছিয়ে নি। বুঝতেই তো পারছ, একার সংসার, সব এলোমেলো হয়ে আছে। তোমাকে বসতে দিতে হবে তো। সিদ্ধেশ্বর দ্রুত পায়ে বাড়ির ভেতরে মিলিয়ে যায়। ইত্যবসরে অবিনাশও বাড়ির সামনে উপস্থিত হয়। হাতের টর্চটা জেলে অবাক চোখে দেখে আম গাছটাকে। বাড়িটা বহু পুরানো, বেশিরভাগ জায়গায় ভেঙে গেছে। ছাদে কার্নিসে বট অশ্বত্থ গাছ দেয়াল ফুঁড়ে বেড়ে উঠেছে। উঠানে পুরু হয়ে জমে থাকা শুকনো পাতা আর লতানে আগাছার জঙ্গল ডিঙিয়ে দরজার সামনে দাঁড়িয়ে অবিনাশের গাটা কেমন ছমছম করে ওঠে। মুখের লালা শুকনো হয়ে কাঠ হয়ে যায়। কেমন যেন অদ্ভুত সব শব্দ শুনতে পাচ্ছে। চারিদিক থেকে শব্দ ভেসে আসছে। কোথায় এসেছে সে? ভেতরে ঢুকতে সাহস পাচ্ছে না অবিনাশ। তবুও টর্চটা হাতে নিয়ে ঠেলে ঢুকলো অবিনাশ। চারিদিকে ভাঙা চেয়ার, টেবিলের স্তূপ, মাকড়সার জাল চামচিকে উঠছে পথ পথ করে। কেমন যেন একটা ভ্যাপসা গুমো গন্ধটা অবিনাশ সহ্য করতে পারছে না। সিধু কাকা, ও সিধু কাকা, সিধু কাকা, কোথায় আপনি? হঠাৎ পেছন ফিরতেই অবিনাশের চোখে পড়ল দেয়ালে টাঙানো সিধু কাকার ছবির দিকে। কিন্তু কি আশ্চর্য, এই পুরানো নোংরা ঘরে ছবিটা যেন পরিষ্কার, ছকছকে, প্রায় নতুন। ছবির সিধু কাকা যেন তার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। তবে কি আমি তোমার বোনের বিয়ের নিমন্ত্রণ গ্রহণ করলাম।
বইয়ের কাঠটা ছুঁড়ে ফেলে দিয়ে এক নিঃশ্বাসে দরজা খুলে বেরিয়ে পড়ে অবিনাশ। কিছুটা না যেতে যেতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর আর কিচ্ছু মনে নেই। আসলে স্ত্রী পুত্রের মৃত্যুর পর দুঃখে অবসাদে সিধু কাকাও বিষ খেয়ে আত্মঘাতী হয়েছিল কিছুদিন বাদেই। আজ অবিনাশের বোনের বিয়ে। সারা বাড়িটা রঙিন আলোয় আর বিচিত্র ফুলে সাজানো হয়েছে। অরুন্ধতির হাতে মেহেন্দি লাগানো হয়েছে। সোনার গয়না আর বেনারসিতে অপূর্ব সুন্দরী লাগছে তাকে। ঘর ভর্তি আত্মীয়, কুটুম্ব স্বজন, হাসি উল্লাসে আনন্দে মাতোয়ারা সবাই। অসংখ্য নিমন্ত্রিতের মাঝে সিধু কাকা এসেছেন কিনা তার জানা নাই, তবে একটা আশ্চর্য অজানা অনুভূতি যেন সব সময় অনুভব করছে অবিনাশ। আজকের গল্পটা শুনে ভালো লাগলে আমাদের উৎসাহিত করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন ও শেয়ার করবেন, আর মতামত জানাতে ভুলবেন না। প্রতি শনিবার রাত 9টায় নতুন গল্প নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।